হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিমস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইস, আজকের ভিডিও শুরু হচ্ছে মালতীপুর স্টেশন থেকে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আজকে আবারও ময়দানে যাচ্ছি। আর কে কে যাচ্ছি, মানে আমি যাচ্ছি, লেবু ভাইপো আছে আর বাপন মামু আছে, ওরা টিকিট কাটছে। তো ওরা এলেই যাবো, ট্রেন আসার টাইম হয়ে গেছে। আর কি করতে যাচ্ছি মানে সেটাও তোমরা জানো, থাম্বনেলে দেওয়াই আছে। লোকনাথে যাব, আর ওই জন্য মানে এক সেট জার্সি নিতে হবে। তো এক সেট বলতে অনেকটাই জার্সি, মানে প্রায় 30-32 জন আছে। তো জার্সি নেব আর জার্সি প্যান্ট সেটিং তো নেব, নাম্বারিং সব কিছুই করবো। আর পুরোটা থাকবে আজকের ব্লগে। আর কি জার্সি নিই না নিই সবটাই থাকবে ভিডিওতে। তো চলো যাই, আর ট্রেন আসুক, ট্রেন এলেই উঠবো ট্রেনে। আর 9:17 ট্রেন, এখন বাজে 9:05। তো ট্রেন আসার প্রায় টাইম হয়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিও। আর ট্রেন আসুক, একেবারে দমদমে গিয়েই কথা হচ্ছে। তো গাইস, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পারছো। তো রাস্তার ভিউ আর তেমন কিছু দেখাবো না। আর মানে ট্রেনটা অনেকটাই ভিড় আছে, তো একেবারে দমদমে গিয়েই কথা হচ্ছে, দেখতে থাকো। A few moments later. তো গাইস, চলে এসেছি দমদম স্টেশনে, দেখতেই পারছো। তো চলো আগে নিচে যাই, নিচে গিয়ে টিকিট কাটি। ওপরে এত ভিড়, নিচে জানি না কত ভিড় হবে। তো গাইস, আমি দৌড়ে দৌড়ে এলাম, তবুও এত লোকের পিছনে। যাই হোক, টিকিট কেটে ওপরে এলাম। আর ভিড়টা এখানে দেখতেই পারছো, জানি না এত লোক মেট্রোতে ধরবে কিনা। তো গাইস, ক্যামেরা করতে করতে একটা আঙ্কেল এসে বলল ভিডিও বন্ধ করতে, আরপিএফ এর লোক দেখলে ঝামেলা করবে। তো সঠিক বিষয়টা জানি না। তো যাই হোক, ভেতরে ভিড় দেখতেই পারছো মেট্রোতে। আর তো চলো ভেতরে যাই, একেবারে এসপ্ল্যানেড গিয়েই কথা হচ্ছে। তো গাইস, ময়দানে চলে এসেছি। চলো আগে অনেকগুলো জার্সি প্যান্ট কিনতে হবে, আগে ওগুলো কিনে নিই, তারপরেই ক্যামেরায় আসছি। তো গাইস, আমাদের জার্সি প্যান্ট অনেকক্ষণ আগেই কেনা হয়ে গেছে। আর মানে নাম লিখতে দিয়েছি জার্সিতে। আর ওখানে খিদিরপুর স্পোর্টিং ক্লাব যে ক্যান্টিন আছে, ওখানে খেয়ে টেয়ে এখানে বসে আছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বসে আছি। এখনও মানে কাজ চলছে প্রিন্টের। তো নাম্বার লেখা হচ্ছে। তো লেখা টেখা হোক, লেখা হলেও জিনিসগুলো বার করে তারপরে আমরা যাব। এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো সন্ধ্যে হয়ে যাবে বাড়ি যেতে। তো যাই হোক, জিনিসগুলো লেখা হোক আর তারপরেই ক্যামেরায় আসছে। তো গাইস, কাজ অনেকটাই হয়ে গিয়েছিল, লেখালেখির কাজ। তারপর আমাদের মনে হলো যে জার্সির সামনেটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, তো সামনেও জার্সি নাম্বার দিয়ে দিই। তো ওটা বলতেই বললো আরও ঘন্টাখানেক লাগবে। তো এই সামনে নাম্বারটা করতে দিয়ে আমরা ময়দানে যে মাঠগুলোয় খেলা হয় কলকাতা লিগের, সেগুলো দেখতে এলাম। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে এদিকটা এসেছিলাম। আর এদিকে মানে বাপন মামুদের প্র্যাকটিস করা এই মাঠে, সামনে ক্লাব বাটা ক্লাব এই সাইডটায়। তো ভেতরে আর যাব না, এদিকে সামনের মাঠটায় যাব আর তারপরে ঘুরে যাব। তো দেখতে থাকো, সামনের মাঠটা যায় আর ওখানে গিয়েই দেখাচ্ছি। তো গাইস, এই মাঠেও খেলা চলছে। আর খেলাগুলো একেবারেই দেখার মতো নয়। আর এর থেকে আমাদের বাড়ির মাঠের খেলা অনেক কন্টেস্ট, অনেক ভালো খেলা হয়। আর এর থেকে অনেক ভালো মাপের প্লেয়ার আমাদের বাড়ির মাঠে আছে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন যাব। আর এতক্ষণে আমাদের জার্সিও কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো গাইস, জার্সি টার্সি নিয়ে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর রাত্রে শিয়ালদা স্টেশনটা যা লাগছে, একেবারে মানে সেই লেভেলের লাগছে। তো চলো একটা সিনেম্যাটিক করে দেখাচ্ছি, আর দেখে বলো কেমন লাগছে রাত্রের শিয়ালদা স্টেশন। তো গাইস, শিয়ালদা স্টেশনে এসে টিকিট কেটে দেখলাম অনেকটা সময় বাকি আছে, তাই আমরা এখান থেকে রুটি তরকারি খেয়ে নিলাম। আর তারপরেই ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে জার্সি টার্সিগুলো দেখছিলাম। আর তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর ট্রেন ছাড়ার সাথে সাথেই সাঁটাভাঙা বৃষ্টি শুরু হয়ে গেল। 2000 years later. তো গাইস, কালকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা শেষ করতে পারিনি। আর কালকের মানে মালতীপুরে বৃষ্টি হচ্ছিল খুব, তাই ক্যামেরায়ও আসেনি। আর তো একেবারে আজকে ভিডিওটা শেষ করছি। আর এই যে জার্সি স্পিনের লাল সেটটা, তো এই আছে। আর সামনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা করতেই কালকে লেট হয়ে গিয়েছিল। মানে প্রথমে বলা হয়নি, আর লাস্টে আবার বলছিলাম যে আমাদের এই নাম্বারটা সামনে করে দিতে হবে, অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। তো এই জন্যই লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই জার্সি পরে যাবে প্রায়
36-37 পিস জার্সি মানে কালকে নিয়ে এসেছি। আর এই পরে যাবে সব বাগবাজার থেকে কচুয়া, আর পুরোটাই সবাই দেখা হবে বাগবাজারে। আর মানে 36-37 জন যাবে, পুরো লালে লাল হয়ে যাবে। যাই হোক দেখাই যাবে বাগবাজারে, তো কেমন লাগে না লাগে সেটা বাগবাজারে গিয়েই দেখা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে বাগবাজারে এর পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা। তো ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো।